আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ল্যাপটপের প্যানেল নিয়ে। অবশ্যই যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত, জেনে রাখা অনেক প্রয়োজনীয়। তো চলুন আসলে আমরা কি জানাতে চাচ্ছি। তো আমাদের হাতে আসলে আজকে হচ্ছে দুইটা ল্যাপটপের প্যানেল আছে। একটা হলো 15/6 এলইডি এবং আরেকটি ছোট একটি প্যানেল আছে, সেটা হলো ওই প্যানেলটির সাইজ হলো 10.1, যেটা আমরা 10 ইঞ্চি বলি। তো এই প্যানেলগুলো আসলে সমস্যা হলে কি সমাধান হয় সেটা আমরা আজকে দেখব। তো এই মুহূর্তে আমি সর্বপ্রথম কথা বলবো এইটা নিয়ে। তো এইটারও সমস্যাটা দেখব, যেটা সমস্যাটা কি। আচ্ছা, এটা পরে এইটাই আগে দেখি। তো চলুন আমরা যেহেতু এই প্যানেলটি দেখব, তো এই প্যানেলটির সমস্যাটা কি আর সমাধান কি সবই দেখব। তো চলুন আগে আমরা এখানে কিছু দেখি। এখানে কিন্তু অলরেডি কিছু কাজের অপশন দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এই প্যানেলটা আসে হচ্ছে একটা দোকান থেকে, দুইটাই প্যানেল দোকান থেকে আসে। তো এইটা অলরেডি তারা চেষ্টা করছে, এখানে কাজ করার চেষ্টা করছে এবং এতে রেজাল্ট কী আসছে সেটা আমি জানি না। তো চলুন আগে আমরা এটা কানেকশন করি, তারপরে দেখি। যে অবস্থা আছে এইভাবেই। তো কাজ করার জন্য অবশ্যই এটা একটি আইভরি নিয়ে নিব, কারণ হচ্ছে এটা সুন্দর করে রাখতে হবে। তো চলুন আমরা এটাকে পাওয়ার দিই। আগে সর্বপ্রথম পাওয়ার দিলে কি আসে সেটা দেখব। আর কাজের জন্য অবশ্যই আপনারা ইউনিভার্সাল যে কার্ডগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এইগুলো দিয়ে কাজ করা খুব সহজ হয়। তো চলুন এটাকে পাওয়ার দিয়ে আগে। আর পাওয়ারটি হবে 12 ভোল্ট। তো আমি পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট নিয়ে নিলাম। আমাদের পাওয়ার সাপ্লাইতে 12 ভোল্ট আছে। তো এই হলো অন করলাম। অনেক কি আসলো, কিছুই তো দেখা যায় না মনে হচ্ছে, লাইট নেই হালকা। তো চলো আমরা বিজে সিগন্যাল দিয়ে নিই। অনেক সময় সিগন্যাল না দিলে ভালোভাবে বোঝা যায় না। এই হলো বিজে সিগন্যাল। দেখুন এখান থেকে কিন্তু ওই আলোটা বাইরে যেতেছে, কিছুটা আসে কিছুটা আসে না, এরকম। তো হ্যাঁ, এটাই মূল সমস্যা, মূলত হলো লাইটের সমস্যা। এই জন্যই আমাদের যে এইখানে যে লাইটের যে আইসিটা আছে সেই আইসিতে সে কাজ করছে। তো এখানে এখন দেখনীয় লক্ষ্য করতে হবে যে আর কী কী সমস্যা হতে পারে। তো চলুন আমরা এটাকে আগে এই অবস্থায় রেখে কিছু মাপ দেব, ভোল্টেজগুলো মাপবো এবং সমস্যার সমাধান করব। আমি এই ইয়াটা উঠাই নিই, কারণ হচ্ছে এটা আমার দরকার, কিন্তু এটা ওঠানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আবার অন্য কোনো সমস্যা তৈরি না হয়। একটু চেক করি। মোটামুটি আমাদের হয়ে গেছে, আর প্রয়োজন হবে না এর চাইতে বেশি। এখন আমার যাই হোক সমস্যা নেই। তো এখানে লক্ষ্য করার বিষয় যে এই যে আমাদের যে এখানে যে ভোল্টেজ সিস্টেমগুলো আছে সেই ভোল্টেজগুলোকে মাপতে হবে, তারপর আমাদের সমস্যা সমাধান করতে হবে। তো আবারও পাওয়ার দিই। আমি ডিজিটাল মিটারটা নিয়ে নিই। ভোল্টেজগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি একটা গ্রাউন্ড নিয়ে নিই, এখান থেকে যে কোনো জায়গার থেকে গ্রাউন্ড নিলাম, বিষয়ে দিব। এই হলো আমাদের ফিউজ। এখানে আমাদের আছে কত, 3 ভোল্ট, 3.5 ভোল্ট, যেটা প্যানেলে চলে গেছে, ডাটা ভোল্টেজ আর কি। এটা হলো এটা, আমি একটু বেশি দিয়ে নিই সহজ হবে বোঝার জন্য। এই হলো 3.3 ভোল্ট, বা আপনি 3.5 ভোল্টও ধরতে পারেন। আর এই হলো আমাদের যে ভোল্টেজটা আছে সেটা হলো, এখানে দেখুন আপনারা মিটারে অবশ্যই একটু লক্ষ্য করবেন, 9.1 ভোল্ট। অথচ এইখানে কিন্তু আমার যেহেতু ওইখানে 12 ভোল্ট দেওয়া আছে, এখানে আমার 12 ভোল্ট থাকবে, যেটা হয়ে এইখান থেকে হয়ে আমার এই ইনভার্টারে চলে আসবে হাই ভোল্টেজ এসে আমার এই লাইট জ্বালাবে। তো এই লাইটও দেখুন আমাদের যে ভোল্টেজটা এখানে সাপ্লাই সেইটাই আছে, তার মানে কি আমার হাই ভোল্টেজ তৈরি হচ্ছে না। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এইটা যে এই জায়গায় তো আমার এই ভোল্টেজটা থাকার কথা না। আমার যদি সাপ্লাই ওখানে 12 ভোল্ট হয় তাহলে আমার এইখানেও 12 ভোল্টই থাকবে। তো আমি ফিউজের এই প্রান্তে চলে আসি, দেখি কি আসছে। দেখুন এখানে কিন্তু ঠিকই আমার 12.6, যেটা ওইখানে শো করে, ধরুন 12.5 ভোল্ট আছে, 12 ভোল্টই আমি ধরি। তো আমার কিন্তু ফিউজের এই পাশে ভোল্ট নেই। তার অর্থ কি দাঁড়ালো, যে ফিউজটি কাটা, বাট ফিউজটি কিন্তু 100% কাটা না। কাটা থাকলে আমার এখানে এই ভোল্টেজটা আসতো না, এখানে 0 থাকতো। তো ফিউজটি পরিপূর্ণ ভালো না খারাপও না, কিন্তু ফিউজের কি এই ধরনের চরিত্র হওয়ার কথা? এখন তো দেখতে পাই এরকমও হয়, ফিউজ আমরা জানি সাধারণত কেটে যায়, কিন্তু এখানে উল্টা। তো চলুন আমরা
সর্বপ্রথম কিছু জিনিস পাস মাপবো যে আর কোনো শর্ট আছে না, শর্টও নেই। আর হচ্ছে এখানে যেহেতু এই ভোল্টেজটা চলে আসে আর ভোল্টেজে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখানে শর্টকাটে আমরা একটা সমাধান দেখাই, সেটা হলো এই ফিউজটা আমি হালকা করে শর্ট করবো। যেহেতু আমার পাওয়ার সাপ্লাইতে লাইন দেওয়া আছে, শর্ট থাকলে অবশ্যই এখানে শো করবে, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে শর্ট করি। দেখুন অলরেডি সম্পূর্ণ লাইট চলে আসে। তার অর্থ কী দাঁড়ালো যে এখানে আর কি কোনো সমস্যা আছে, তার অর্থ এখানে ফিউজটা করে দিলে হবে। পাশাপাশি আমার এই জায়গায় একটু ঝুম করেন, এই জায়গায় কিন্তু একটা ক্যাপাসিটার থাকবে, যেটা আমার এই ভোল্টেজটা হাই ভোল্টেজটা এই হলো, এই ভোল্টেজটা আমার থাকবে এখানে। তো এখানে কোনো ফিল্টার ক্যাপাসিটার নেই, ঠিক আছে। এই ক্যাপাসিটারটা অবশ্যই এখানে একটা ব্যবহার করতে হবে। এখানে আমার একটা 19 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে, কারণ আমাদের চেকার হলো 12 ভোল্টের, কিন্তু ল্যাপটপের মূলত ভোল্টেজ থাকে 19, প্যানেল ভোল্টেজ হাই ভোল্টেজ থাকে 19। তো এই জন্য অবশ্যই এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগে পাশাপাশি ফিউজটি কাজ করি, তাহলে আশা করি রেজাল্ট আসবে। তো আমরা একটা প্যানেল নিয়ে নিই, এই প্যানেল থেকে আমরা এই ক্যাপাসিটারটা নিব, কারণ ওইখানে একটা ফিল্টার ক্যাপাসিটার দিতে হবে, নাহলে আবার তো ক্যাপাসিটারটা নিয়ে নিলাম। হট গানটা বন্ধ করে দিই, না হট গান তো প্রয়োজন আছে, অবশ্যই আমাদের তাতাল দিয়েও হবে। তো এই যে আমার এই জায়গাটায় এখানে দুইটা আছে, কিন্তু এই জায়গাটা ক্যাপাসিটার ছিল না, এই জায়গায় একটা ক্যাপাসিটার ছিল। তো চলুন আমরা এখানে ক্যাপাসিটারটি ব্যবহার করি। আমার রং লাগবে, চলো সরি, এখানে অবশ্য একটু রং দিয়ে নিই। আমাদের ক্যাপাসিটি লাগানো হলো। তো এখন আমাদের আছে বাকি এখানে একটা ফিউজ, এই হলো আমাদের ফিউজটা ছিল। তো ফিউজটা কিন্তু 100% কাটাও না। তো এখানে আমরা কী করতে পারি, এখানে বেশ কিছু জিনিস করতে পারি, ফিউজে লাগাই দিতে পারি, এখানে একটা তার দিয়েও ফিউজ করে দিতে পারি। ফিউজটা আমাদের এই ছোটো সাইজের আছে কি না সেটাকে দেখে নিতে হবে। এখানে অবশ্য ফিউজ আছে, একটা ফিউজ নিয়ে নিই। আর এখান থেকে নিয়ে নেব। তো ফিউজটি নিয়ে নিলাম। ফিউজটি নেওয়ার পরে ঠিক ওই জায়গাটা ব্যবহার করব। যদিও এখানে হট গান দিয়ে করা যায় সব কিছু, কিন্তু কিছু কিছু কাজ আমি আয়রন দিয়ে করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। কানেকশন হয়ে গেছে। তো একটু আমরা ওয়াশ করব, তারপরে লাইন দিয়ে দেখব। আর ওইখানে অবশ্যই ওয়াশ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধান এই জায়গাগুলো। তো যাই হোক হয়ে গেছে। তো আমরা এখন পাওয়ার দিব। তো চলুন আমরা এটাকে পাওয়ার দিই, পাওয়ার দিয়ে দেখি। পাওয়ার সাপ্লাই তো অন হলে এখানে একই কথা বলছে। তো আমরা একটা ভোল্টেজটা মাপি আগে, যে এখানে আমাদের ফিউজ থেকে যে ভোল্টেজটা আছে সেটা সাপ্লাই হয়েছে কিনা। এটা কোনটা মিটার, ওইটাই 12 ভোল্ট এখানে আছে, কিন্তু এখানে সাপ্লাই নেই। তার মানে এই ফিউজটা একেবারেই কাটা। আমাদের ওই ফিউজে কিন্তু তাও কিছু ভোল্টেজ ছিল। তো যাই হোক আমরা এক কাজ করি, সেটাকে শর্টই করে দিই। শর্ট করতে অবশ্যই আমাদের একটা তার লাগবে, তার দিয়ে শর্ট করে নিয়ে আগে।
আর এইটাকে সরাই ফেলে এইখান থেকে, এটা রাখার দরকার নেই যেহেতু খারাপ। এই তো এই মনিটরটা একটু দেখো আমাকে। তো ফ্রিজটা করা হয়ে গেল। ফ্রিজ করার পরে অবশ্যই বাকি যে অংশগুলো আছে এটা একটু কেটে দিতে হবে সুন্দর করে। আর এখানে আর কোনো শর্ট আছে কিনা বা একটু খেয়াল করতে হবে, মূল বিষয় হচ্ছে এটা। তারপরও দেখে নিই, না এখানে আর কিছু নেই। তো চলুন এখন আমরা কানেকশন করি, আশা করি যে এবার হয়ে যাবে, আর কোনো মিস হবে না। পাওয়ার দিলাম, পাওয়ার আসলো, হ্যাঁ সম্পন্ন হয়ে গেছে। এখানে রেজুলেশনের মাত্রা অনেক বেশি আছে, যার কারণে এই আমাদের লাইটের যে মূল সমস্যা সেটা সমাধান। এখন যেটা আছে এটা রেজুলেশনের জন্য এটা হবে 1366/768 পারফেক্ট রেজুলেশন। তা হতো না, অবশ্য আমাদের জাম্পার এদিকে চেঞ্জ করা আছে। যাই হোক, এটা আমরা কাজের জন্য করছি, সেটা বিষয় না। তো আসলে বিষয় যেটা হলো যে এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যারা আপনারা ল্যাপটপ ইউজার আছেন অবশ্যই আপনাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় ল্যাপটপের প্যানেলে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে পারেন, অথবা আমরা যে প্রসেসটি দেখাচ্ছি সেটাও অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি এই থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং কিছু জাননীয় আছে। তো এর থেকে যদি আপনারা মনে করেন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই উপকার হবে আপনাদের, আর উপকার হন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আগামীতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।